হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যিশু খ্রিস্ট ক্রুশ থেকে যে 7টি বাণী প্রচার করেছিলেন, 7টি বাণী উচ্চারণ করেছিলেন, সেখান থেকে আজ আমরা সপ্তম বাণীটি নিয়ে আলোচনা করব বা শিখব। কালবারি থেকে উচ্চারিত প্রভুর সপ্তবাণী একটি শ্রেষ্ঠ উপদেশ, যার 7টি শিরোনাম। এই সপ্তবাণীতে শেষ বাণীতে প্রভু বলেছেন, পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। পবিত্র শাস্ত্র থেকে, বাইবেল থেকে যা নেওয়া হয়েছে, লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 46 পদ। এই সপ্তম বাণীটির সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে বলি, এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন বা আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন, তাহলে প্রভুর গৌরবার্থে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন প্রভুর বাক্য দিকে দিকে ছড়িয়ে যেতে পারে। চলুন আমরা সরাসরি আজকের বিস্তারিত আলোচনায় যাই। যেভাবে আমি বললাম যে সপ্তম বাণী বা শেষ বাণীতে প্রভু যীশু খ্রিস্ট সে ক্রুশ থেকে বলেছিলেন, পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এই সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর, তিনি 6 দিন সময় নিয়েছিলেন বা 6 দিনে তিনি সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির কাজ পরিসমাপ্ত হলে ঈশ্বর সপ্তম দিনে বিশ্রাম করেছিলেন। পবিত্র শাস্ত্র বাইবেল বলে যে ঈশ্বর ইসরায়েল জাতিকে একটি বিশ্রাম দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই বিশ্রাম দেশ জয় করার জন্য শত্রুর সবচেয়ে বড় ঘাঁটি জিরিহনগর তারা 7 বার প্রদক্ষিণ করার পর নগরের সুদৃঢ় প্রাচীর ভেঙে পড়েছিল। কিন্তু সেই ইসরায়েল জাতিরা প্রকৃত বিশ্রাম দেশে তারা প্রবেশ করতে পারেনি বা সেই বিশ্রাম তারা পায়নি, কারণ সেখানে ছিল অবিরত যুদ্ধ, অস্থিরতা, প্রতিযোগিতা, পরাজয় ও মৃত্যু। তাই পবিত্র শাস্ত্র বলে সেই বিশ্রাম স্থানে প্রবেশের প্রতিশ্রুতি যদিও সবার জন্যই রয়েছে, তবু আমার ভয় হয়, কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সেই স্থান থেকে বঞ্চিত রয়েছে। কেবলমাত্র যারা ঈশ্বরে বিশ্বাসী, কেবল তারাই সেই বিশ্রাম স্থানে প্রবেশ করতে পারবে। ঈশ্বর তার সৃষ্টির কাজ সব কিছুই 6 দিনে শেষ করে 7 দিনের দিন বিশ্রাম করেছিলেন। এই জন্য আমরা জানি যে সকলকে সেই বিশ্রাম দিতে তিনি প্রস্তুত আছেন। তার সত্ত্বেও সেই ইসরায়েল জাতিরা সেই বিশ্রাম স্থানে প্রবেশ করতে পারেনি। তাই তো ঈশ্বর বলছেন, তারা কখনোই আমার বিশ্রাম স্থানে প্রবেশ করতে পারবে না। তবু এখনও পর্যন্ত তার সেই প্রতিশ্রুতি বজায় আছে এবং কেউ কেউ সেই অনুযায়ী প্রবেশও করবে। তারা বিশ্রাম স্থানে প্রবেশ করতে পারেনি, তার কারণ তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল বলেই তারা বিশ্রাম স্থানে প্রবেশ করতে ব্যর্থ হয়েছিল। এখন তিনি আবার এক সুযোগের কথা বলেছেন, যেন মানুষ সেই বিশ্রাম স্থানে প্রবেশ করতে পারে। আর আজ সেই সুযোগ এসে পড়েছে। ইসরায়েল জাতিদের জন্য বিশ্রাম স্থানটি ছিল জাগতিক, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের কাছে তা সম্পূর্ণ আত্মিক। এই প্রসঙ্গে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেরা, তোমরা আমার কাছে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। প্রভুর এই আহ্বান বিশেষভাবে স্মরণীয়। তিনি তার অনুসারীদের কাছে স্বর্গীয় বিশ্রামের পথ প্রদর্শন করেছেন। পাপমুক্ত মানুষের ঈশ্বরের হাতে আত্মসমর্পণের দ্বারা আসে মানবাত্মার পরম শান্তি ও অনন্ত বিশ্রাম। প্রভুর পার্থিব জীবনের কর্তব্য সমাপ্ত হওয়ার পর তিনি পিতার হাতে তার আত্মসমর্পণ করে সেই বিশ্রামে প্রবেশ করলেন। পিতার সঙ্গে তার হলো অনন্ত মিলন। তার দুঃখভোগ পাত্রের তিক্ততম পানীয় মধ্যরাত্রির অন্ধকার আচ্ছন্ন করেছিল। শুধু তার দেহকে নয়, কিন্তু আত্মাকেও, যখন তার পিতা তাকে আমাদের জন্য পাপস্বরূপ করেছিলেন। তার সৃষ্ট মানুষের হাতে 3 ঘন্টা আনুমানিক নির্যাতনের পর আরও 3 ঘন্টা চরম দুঃখের গভীরতম অন্ধকার ঘনীভূত হলো। আর তারই মর্মভেদী আর্তস্বর আমরা চতুর্থ বাণীতে শুনতে পাই। এই ঘনীভূত অন্ধকার চিরকালের জন্য ছিল না, ছিল ক্ষণিকের জন্য। তারপর আবার তিনি আলো দেখতে পেলেন এবং উচ্চস্বরে পিতার হস্তে আত্মসমর্পণ করে বললেন, পিতা, আমার আত্মা তোমার হস্তে সমর্পণ করি বলে প্রাণ ত্যাগ করলেন। তাই ঈশ্বরের কাছে যাওয়ার পথ তো যিশুই। তিনি বলেছেন, আমি পথ ও সত্য জীবন, আমার দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। সেই পথের দ্বার, সেই কালবেরি ক্রুশ, সেই ক্রুশবিদ্ধ প্রভু আমাদের প্রতিনিধি ও আদর্শ। তিনি সব বিষয়ে উপদেশ ও জীবনযাপনের দ্বারা আমাদের শিক্ষা দিয়েছেন ও পথ প্রদর্শন করেছেন। জর্দানে মন পরিবর্তনের বাপ্তিস্ম নিষ্পাপ ঈশ্বরের পুত্রের নিজের জন্য কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সে বিষয়ে তিনি আমাদের জন্য রেখে গেলেন এক অনুকরণীয় আদর্শ। প্রান্তরে শয়তানের দ্বারা ভয়ঙ্কর পরীক্ষার কিভাবে বিজয়ী হতে হয় তাও দেখিয়ে গেলেন আমাদের প্রতিনিধি এই প্রভু যীশু। পাপীদের কাছে মুক্তির বাণী প্রচারের এবং আর্ত মানুষের সেবায় আত্মদানের বাস্তব শিক্ষাও তিনিই দিয়েছেন। আরও দিয়েছেন আত্মার বশীভূত জীবনযাপনের শিক্ষা ও সারা জীবনে শুধু পিতার ইচ্ছা পালন করার শিক্ষা। খ্রিস্টের জীবন ছিল সম্পূর্ণ প্রার্থনার জীবন।
তার পরিচর্যা পূর্বেই পরীক্ষার সময় দেখি তিনি দিয়াবলের আক্রমণ প্রতিহত করেছেন ঈশ্বরের বাক্যের দ্বারা, এবং শেষকালে মৃত্যুকালে তার শেষ বাণী সেই ঈশ্বরের কাছে তার আত্মা সমর্পণের বিষয়ে আমরা দেখতে পাই। আর সেখানে তিনি বলেছেন, আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। প্রভুর প্রথম ও শেষ বাণীর প্রার্থনা আশ্চর্যভাবে প্রায় অবিকল অনুকরণ করেছিলেন সুসমাচারের প্রথম শহীদ স্তেফান। তিনি প্রভু যিশুর কাছে বলেছিলেন যে, প্রভু, আমার আত্মাকে তুমি গ্রহণ করো। এবং অপরটি ছিল যখন তাকে পাথর মারা হচ্ছিল, সেই সময় তিনি প্রভুর কাছে বলেছিলেন যে, প্রভু, তুমি এদের ক্ষমা করো, এদের পাপ তুমি ধরো না। আমাদের যদি তার পদাঙ্ক অনুসরণ করতে হয়, যদি পার্থিব জীবনের শেষে প্রভুর ন্যায় পিতার হাতে আত্মসমর্পণ করে অনন্ত শান্তি পেতে চাই, তবে আমাদের হতে হবে প্রভুর বিশ্বস্ত অনুসারী। সৃষ্টির পূর্বে যিশু ছিলেন পিতার কাছে এবং পবিত্র আত্মার দ্বারাই তিনি পৃথিবীতে মানব রূপে আবির্ভূত হন। শুধু মানবাকার ধারণ করা ব্যতীত তিনি যা ছিলেন তাই রয়েছেন। স্বর্গীয় পবিত্রতা নিয়েই তিনি নেমে এলেন পাপপূর্ণ পৃথিবীর বুকে। এই বিষয়ে তিনি সর্বদা সম্পূর্ণ সচেতন ছিলেন। তার শত্রুদের একবার তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে? শত্রুরা নির্বাক হয়েছিল। খ্রিস্টানুসারীরা আত্মিক জীবনের উপলব্ধি সম্পর্কে প্রভু বলেছেন, নবজন্ম ব্যতীত কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। অভিশপ্ত ক্রুশে আমাদের মতো নরকগামী পাপীদের মুক্তির জন্য প্রভু তার অমূল্য জীবন বলি দিলেন, যেন ক্রুশে তার পবিত্র রক্ত সেচন করে আমাদের মুক্তির কাজ সম্পন্ন করা হলো। সেই ক্রুশ বিশ্বাস করে আমরা পাপ ক্ষমা তথা নবজন্ম লাভ করি। পবিত্র শাস্ত্র বাইবেল বলে, কেহ যদি খ্রিস্টে অবস্থান করে তবে সে নূতন সৃষ্টি হলো। খ্রিস্ট বিরোধী শৌল পরিবর্তন হলেন খ্রিস্ট অনুসারী পৌল, এবং তারই এই নবজন্ম সম্বন্ধে সাক্ষ্য দিয়ে তিনি বলেছেন, আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছি। আমি আর জীবিত নয়, খ্রিস্টই আমাতে জীবন ধারণ করেন। প্রভুর খুশি আপনার ও আমার আত্মিক নবজন্মের চাবিকাঠি। আমরা দেখেছি যে এতে বিশ্বাস করে ক্রুশবিদ্ধ দস্যু স্বর্গে যাওয়ার পাসপোর্ট পেয়েছিলেন। তার দৈহিক মৃত্যু হলেও আত্মিক নবজন্মের দ্বারা তিনি শাশ্বত জীবনের অধিকারী হলেন। এর বাণীতে আমরা শুনেছি পাপীদের মুক্তির কাজ প্রভু সমাপ্ত করলেন। তার এই কাজটি সমাপ্ত করা হয়েছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন সৃষ্টির কাজটি শুরু করার জন্য। তার কাজ সমাপ্ত হলেও আজ অগণিত নামধারী খ্রিস্টানদের জীবনে এই নূতন উৎপত্তি ক্রুশের এই অপরিহার্য প্রাথমিক ফল দেখা যায় না। ক্রুশের সংবাদ তারা কতবার শুনেছে, তোমরা নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হয়েছ, এবং যার কেন্দ্রে আছে ক্রুশ, সেই জীবন্ত বাক্যের দ্বারা তোমরা পুনর্জাত হয়েছ। কিন্তু নূতন সৃষ্টির কোনো অভিজ্ঞতা তাদের জীবনে আজও নেই। এই নূতন উৎপত্তির আগে বা নূতন জন্মের আগে চাই পুরাতন পাপময় জীবনের মৃত্যু, ক্রুশের পরে কবর এবং তারপর পুনরুত্থান। এই সুসমাচারকে আপনার জীবনে প্রয়োগ করুন। প্রভুর সঙ্গে ক্রুশবিদ্ধ ও সমাধিস্থ হয়ে তারই সঙ্গে পুনর্জীবিত হন। পবিত্র শাস্ত্র বাইবেল বলে, তাই জেনে রেখো যে তোমাদের পুরাতন পাপ প্রবৃত্তি মরে গেছে, তা আর পাপের লালসায় সাড়া দেয় না। এখন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত ও জাগ্রত। আজই সেই শুভ কাজ করার পূর্ণ দিন। হ্যাঁ, যারা খ্রিস্টের তারা তাদের স্বাভাবিক মন্দ প্রবৃত্তিকে খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ করেছে। প্রত্যেক পাপীর জীবনে ও নূতন উৎপত্তি পরিহার্য। এ কাজ অসমাপ্ত রেখে কোনো খ্রিস্টানরা আত্মিক জীবনের প্রাচুর্যের পথে এক পাও অগ্রসর হতে পারে না, হওয়া যায় না। আপনার জীবনে নবজন্মের সূচনা যদি না হয়ে থাকে, তবে শুভদিনের শুরু হোক এক্ষুনি। পবিত্র শাস্ত্র বাইবেল বলে, দেখো এক্ষুনি অনুগ্রহের সময়, এক্ষুনি পরিত্রাণের দিন। আমাদের কার কখন পরলোক ডাক আসবে তা আমরা কেউ জানি না, আর আমরা কেউ বলতেও পারি না। এবং আমরা আমাদের পাপ, আমাদের সমস্ত অজ্ঞানতা, অসাধুতা, অসুচিতা আমরা নিজেরা জানি। সমস্ত অধার্মিকতা ক্রুশবেদিতে উজাড় করে ফেলে দিই। কিছু গোপন রাখার চেষ্টা করবেন না, নিঃশর্ত আত্মসমর্পণ করুন। দেখবেন আপনার অন্তরে নূতন সৃষ্টির কাজ শুরু হয়ে যাবে। কোনো মানুষের যখন নূতন জন্ম হয়, নূতন জন্মের পরে বিশ্বাসীর জীবনে পরিলক্ষিত হয় পবিত্র গতি বা সদাচরণ, পবিত্রতা। পবিত্র শাস্ত্র বাইবেল বলে যে খ্রিস্টের সঙ্গে আমরা শুধু যে মরি ও কবরস্থ হই তা নয়, কিন্তু তার সঙ্গে বিশ্বাসে আবার আমরা পুনর্জীবিত হই।
প্রেরিত পৌলের জীবনে তার সাক্ষ্য তাই ছিল। তিনি লিখেছেন, খ্রিস্টের সঙ্গে আমি ক্রুশবিদ্ধ হয়েছি, তাই আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমার সত্তার মধ্যে জীবিত আছেন। নবজন্মের পর বা নূতন জন্মের পর ঈশ্বরের সন্তানেরা আর স্বেচ্ছায় পাপ করতে পারে না, কারণ ঈশ্বরের পবিত্র প্রকৃতি ও সন্তানদের অন্তরে থাকে। নূতন জীবন পুরাতনভাবে যাপিত হতে পারে না। পবিত্র আত্মার দীক্ষা ও পূর্ণতা খ্রিস্ট অনুসারীরা লাভ করেন নূতন জীবন পবিত্রভাবে যাপন করার জন্য। শাস্ত্র বাইবেল বলে, তোমাদের পুরানো প্রবৃত্তির প্রচলনায় চলার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি সেই পথে চলো তবে তোমরা মরবে ও ধ্বংস হয়ে যাবে, কিন্তু পবিত্র আত্মার শক্তির দ্বারা তোমরা যদি সেই নিজ প্রবৃত্তিকে গুটিয়ে দিতে পারো তবে তোমরা বাঁচিবে। পাপ ক্ষমা ও নবজন্ম করাই যথেষ্ট বা শেষ কাজ নয়, বরং তা এক অপূর্ব পবিত্র জীবন যাপনের শুদ্ধ আচরণের সূচনা মাত্র। তার পার্থিব জীবন পিতার ঘনিষ্ঠ সহভাগিতায় যাপন করতেন। তিনি বলেছিলেন, আমিও আমার পিতা এক। পিতার ইচ্ছা পালনই ছিল তার জীবনের একমাত্র ব্রত। প্রান্তরে পরীক্ষার অথবা গেতসেমানের তিতিক্ষায় তিনি বিরতি হননি। জীবনের চরম সংকটপূর্ণ মুহূর্তেও পিতার সঙ্গে তার সহভাগিতা ছিল অক্ষুণ্ণ। একবার মাত্র আমাদের ধার্মিকতার জন্যই তাকে পিতৃবিচ্ছেদ জ্বালা সহ্য করতে হয়েছিল। সেই আত্মিক গ্রহণের সময় আমরা শুনেছি তার আর্তস্বর, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? এখন ঈশ্বর নয়, কিন্তু এখন পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আমাদের জীবনে যদি নূতন জন্মের অভিজ্ঞতা থাকে, তবে এখন প্রশ্ন হলো, আমাদের জীবনের গতি কি পিতার ইচ্ছা অনুযায়ী পবিত্র? আমরা কি তার ইচ্ছা সাধন করার জন্যই কি জীবিত রয়েছি? প্রভু পবিত্রতায় শোভা কি আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার প্রকাশিত হয়? আমাদের আত্ম কি ক্রুশে হতো? পুনরুত্থিত জীবনের প্রমাণ কি আমাদের কথা, কাজ, চিন্তা, আচরণে ফুটে উঠেছে? পবিত্র শাস্ত্র বাইবেল বলে, তোমরা জগৎকে প্রেম করো না। জগতে আছে দৈহিক অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। তবু আজ বাস্তবাদী, সংসারিক মনা, আত্মপ্রেমিক খ্রিস্টানদের সংখ্যায় মণ্ডলীতে সংখ্যাগরিষ্ঠ। প্রভু যীশু আমাদের দুপ্রকার পথ, দুই শ্রেণীর যাত্রী ও যাদের দুপ্রকার পরিণামের বিষয়ে বলেছেন। একজন মূর্খ ধনবানের দৃষ্টান্ত তিনি বলেছিলেন। একজন ধনী ব্যক্তির চাষের উর্বর জমি ছিল, তাতে বেশ ভালো ফসল হতো। বাস্তবিক তার এত ফসল হয়েছিল যে তার রাখার জায়গা ছিল না। সে উচ্ছ্বসিত হয়ে উঠে বলল, ঠিক আছে, আমরা এই ছোট্ট ছোট্ট গোলা ভেঙে তার জায়গায় বড় বড় গোদাম ঘর বানাবো, আর আমি নিশ্চিত হয়ে বসবো আর প্রাণকে বলবো, আমার আর কিসের চিন্তা? এখন পায়ের ওপর পা রেখে মজ করো, খাও দাও আর ফুর্তি করো। ঈশ্বর কিন্তু তাতে বলবেন, মূর্খ, আজ রাতেই তোর মরণ, তুই মরে গেলে এইসব কে ভোগ করবে? হ্যাঁ, যে স্বর্গধনে ধনবান না হয়ে কেবল এই জাগতিক বা পার্থিব ধনে ধনবান হয়, সে সত্যি এক মূর্খ। জীবনটা কেবল খাওয়া দাওয়ার উপর নয়, শুধু খাওয়া পড়া এইটুকু নয়, তার থেকে আরও অনেক বেশি। তেমনভাবে আমাদের সকলকেই একদিন ইহালোক ত্যাগ করে যেতেই হবে। কিন্তু সে সময় কি আমাদের অন্তরে, পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, এই কথা কি আমরা বলতে পারবো? আপনি কি বলতে পারবেন? আপনার পরিবার কি বলতে পারবে? পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এই ছিল প্রভুর বাক্য। প্রভুর বাক্যটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। প্রভু আপনাদের সহবর্তী হোক, আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।